বাচ্চা যখন স্কুলে যায় তার মাথায় হাত বুলাই দিবেন, সাবধানে যেতে বলবেন, আপনি তাকে বলবেন তার জন্য আপনি অপেক্ষা করবেন, সে না থাকলে আপনার খারাপ লাগে এবং আপনি শুনতে চাইবেন আজকে স্কুলে কি কি মজার মজার পড়া পড়িয়েছে, কোন স্যার কোন ম্যাডাম কি গল্প করেছে আমাকে এসে বলবা। ও দেখবেন খুব এনথুজিয়াস্টিক হবে। বাসায় যখন ফিরে আসবে, বিশেষ করে আমাদের মায়েরা যে ভুলটা করে যে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে যখন বাচ্চা বাসায় ফেরে প্রথমেই প্রশ্নটা ধরে এটা লিখেছিস ওটা লিখেছিস, স্কুল ড্রেস বাচ্চা খুলতেই পারে না, যদি না পারে অমনি থাপড়ানো চড়ানো শুরু করে দেয়। এটা কিন্তু হ্যাঁ এক সময় সিস্টেম ছিল, আমরাও এই সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছি, কিন্তু ওই যে জেনারেশনের একটা গ্যাপ আছে না, আমরা তো জেন জি না, আমরা 90s বাচ্চা, আমরা যেটা রিসিভ করতে পেরেছি এখনকার বাচ্চারা সেটা পারে না। এদের যুগের পরিবর্তনটা প্রজন্মের পরিবর্তনটা একটু ডিফারেন্ট। তার জন্য এদের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে আসছো আলহামদুলিল্লাহ, তুমি ছিলা না বাবা, অনেকক্ষণ ধরে বাসায় তোমাকে মিস করেছি, তুমি না থাকলে আমার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় আমার বাড়ির একটা বড় অলংকার যেন নাই, তুমি ছাড়া এই বাড়িটা একেবারেই শূন্য। তাকে বোঝান তার ইম্পর্টেন্সটা। তাকে যখন আপনি তার ইম্পর্টেন্সটা বোঝাবেন তখন সে তার দায়িত্বটা বুঝবে যে আমি যদি এত ইম্পর্টেন্ট হই তাহলে আমার লেখাপড়া, আমার অ্যাচিভমেন্ট, আমার একটা ভালো রেজাল্ট কতটা ইম্পর্টেন্ট আমার ফ্যামিলির জন্য। আপনার বাচ্চা যখন স্কুল থেকে আসে, ক্লাস করে আসুক বা পরীক্ষা দিয়ে আসুক, তাকে জড়িয়ে নিন, তাকে বলুন যে তুমি ছিলা না, আমরা খুব একা বোধ করেছি, তোমাকে খুব মিস করেছি। তাকে গায়ে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে ওয়েলকাম করেন। এটা চায় সে, কারণ সে আসার পথে অনেক টায়ার্ড ছিল। আপনার এই উষ্ণতাটা, এই উষ্ণ ভালোবাসাটা সে চায়। এরপর আপনি তার সাথে বন্ধুত্ব এবং অভিভাবকত্ব দুইটা সম্পর্কই বজায় রাখুন। বন্ধু হওয়ার, খুব বেশি বন্ধু হওয়ার প্রয়োজন নাই, এমন বন্ধু হওয়ার প্রয়োজন নাই যে একসাথে বসে থেকে বাপ বেটা সিগারেট খেতে হবে, এতটা প্রয়োজন নাই। হ্যাঁ, কিন্তু বন্ধুত্বপূর্ণ হতে তো দোষ নাই। কথাগুলো শুনুন। আপনার বাচ্চা অনেক কথা বলতে চায়, বলার মানুষ পায় না। আপনার বাচ্চা কখন আন্ডারগার্মেন্টস পরার বয়স, এটা আপনাকে বুঝতে হবে। আমি স্কলাস্টিকায় কাজ করতাম এক সময়। আমি ওখানে খেয়াল করতাম যে প্রাইমারি স্কুলে বাবা মা তার সন্তানের যে কস্টিউমগুলো দেয়, ইউনিফর্মগুলো দেয়, সেখানে কিন্তু আন্ডারগার্মেন্টসের একটা জায়গা থাকে। আমাদের মফস্বল এরিয়াতে সন্তানের আন্ডারগার্মেন্টস কেনাটা বাবা মা লজ্জাবোধ করেন। দরকার নাই তো লজ্জাবোধ করার, ছোটোবেলা থেকেই এই পোশাকের সাথে এগুলা আস্তে আস্তে দিবেন, তাহলে ও বুঝবে যে এগুলাও পোশাকের অংশ, এগুলাও পোশাক, এগুলাও অবিচ্ছেদ্য অংশ। তা না হলে ও যখন হঠাৎ টিনেজার হয়ে যাবে তখন ও এগুলোর কথা আপনাকে বলতে পারবে না, আপনিও কিনতে পারছেন না, ও বলতে পারছে না, আপনিও ওকে টাকা দিতে পারছেন না কেনার জন্য। একটা বাজে অবস্থা তৈরি হবে, ও লজ্জিত হবে, কুঁচকে যাবে বাচ্চাটা, সে ছেলেই হোক আর মেয়েই হোক। এটা করবেন না। তো তার সাথে ফ্রি হতে হবে, যুগ অনুপাতে তার সাথে কথা বলতে হবে। আপনার মেয়ের পিরিয়ডের কথাটা আপনাকেই শুনতে হবে, ও যেন ওর বান্ধবীর সাথে শেয়ার করে ভুলভাল কোনো পদক্ষেপ না নিয়ে ফেলে এবং ইনফেক্টেড না হয়ে যায়। আপনার ছেলের প্রেমের ব্যর্থতার গল্পটা আপনাকে আবিষ্কার করতে হবে, আপনাকেই তাকে ওই ট্র্যাক থেকে ফিরিয়ে আনতে হবে। এটা শুধু আপনিই পারবেন, ওর বন্ধুরা পারবে না। ওর বন্ধুরা যদি ওর পেছনে লেগে থাকে তাহলে ওর ক্ষতিই হবে, অ্যাকাডেমিক্স ক্ষতি হবে। আসুন আমরা সবাই আমাদের বাচ্চাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ভালোবাসি এবং ওদের জন্য আমাদের প্ল্যান, আমাদের ডেডিকেশন এবং আমাদের সময়গুলো আমরা একটু স্যাক্রিফাইস করি। টোটাল দিন থেকে একটু কিছু মুহূর্ত ওদের জন্য আমরা রাখি।